বালু ভাই আপনি হাত দিয়ে তুললেও বিক্রি করা যাবে, মেশিন দিয়ে তুললেও বিক্রি করা যাবে, যদি যদি আপনার মালিকানাধীন হয়। আপনার প্রশ্ন করা উচিত ছিল আমার জায়গার বালি আমি তুলছি, না আপনি সরকারি জায়গার বালি, জনগণের যদি জায়গার বালিটা তোলেন ভাই, আপনি 18 কোটি মানুষের কাছে, প্রত্যেকের কাছে দায়বদ্ধ হয়ে গেলেন আপনি। ওটা ভয়ঙ্কর জিনিস। সুপারি চাষ বা খাওয়া যাবে কিনা? সুপারি তো খাওয়া যায়, আমরা সবাই কম বেশ সুপারি খাই, তবে সুপারির মধ্যে একটা প্রকার আছে, এটাকে আমাদের লক্ষ্মীপুরের ভাষা বলে লাইয়ে ধরে, লাই, আপনারা কি বলেন জানি না, মানে এটা খেলে মাথা ঘুরা দিয়ে একবারে ঘাম, ওই সুপারিটা ওই অবস্থায় খাওয়া জায়েজ নাই, কারণ কুল্লু মুফতিরিন হারাম, কুল্লু মুস্কিরিন হারাম, যেটা নেশা করে ওটা হারাম। আবু দাউদের রওয়ায়াতে কুল্লু মুফতির, যেটা ব্রেইনকে দুর্বল করে, ঘর্মাক্ত করে, একটু সেন্সলেস করে, ওই জিনিসটাও হারাম। এজন্য ওই সুপারি খেতে হলে এটাকে পানিতে পচিয়ে টচিয়ে ওটার যেই এটাকে কি বলে, যে একটা ঝাঁজ আছে ওটা কমিয়ে যদি খেতে পারে। কোন মুসল্লি যদি একদম অশুদ্ধ তেলাওয়াতকারী ইমামের পিছনে নামাজ আদায় করে, তাহলে সেই মুসল্লি যদি পরবর্তী ওয়াক্তে ইমামতি করে, তখন তার পিছনে আমার নামাজ হবে কিনা? আসলে এই জাতীয় মানুষকে তো ইমাম বানানোই জায়েজ হয় না। ইয়াউমুল কওমা আকরাউহুম লিকিতাবিল্লাহ, তিরমিজিতে হাদিসটি রয়েছে যে সম্প্রদায়ের ইমাম হবেন যার কোরআন সবচেয়ে শুদ্ধ, তিনি সবচেয়ে বেশি কোরআন পড়েন, সবচেয়ে শুদ্ধ পড়েন, কারণ তিনি আল্লাহর সাথে কথা বলবেন কি দিয়ে? কোরআন দিয়ে, তাই না? একজন ডিসি আসলে, একজন মন্ত্রী আসলে, ওনাকে যে আপনারা একটা দাবিনামা দেন বা একটা কিছু এটা কি বলে অভিবাদন দেন, যার বাংলা উচ্চারণে হয় না, তারে কি দেন? কারে দেন? যা ভালোভাবে উচ্চারণ তার শুদ্ধ নির্ভুল বাংলা সবকিছু, তাকে তো দেন। তাহলে আল্লাহর সামনে এমন লোককে দেবেন কেন তার ভাষাটাই অশুদ্ধ? এটা তো নাই, এটা শরিয়া বিরোধী। যাই হোক, তারপরে যেখানে শুদ্ধ পড়ার কেউ নেই সেখানে কি করবে না? তখন যেখানে মরা গরু ছাড়া কোনো খাবারে নাই, সেখানে মরা গরু খাইয়ে তো জীবনটা বাঁচাইতে হবে, তো ঠিক না? কালেমার জামাত গোলাচর পেশন সম্পর্কে জানতেছে বাবারা, এটা আমি আজকে শুনলাম মাত্র। কালেমার জামাত এটা কি? এটা ওরা কি বলে? ওটা শুনি নাই আগে, এটা জানি না। হিন্দু মেয়েকে বিয়ে করার ফজিলত, হিন্দু মেয়েরে বিয়ে করার কোনো ফজিলত আছে নাকি? এটা ডাইরেক্ট সূরা বাকারার মধ্যে আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা, কোন মুশরিকা শিরককারিনী নারীকে বিয়ে করো না, হ্যাঁ যদি সে ঈমান আনে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলিমা হয়ে যায়, তারপরে তুমি বিয়ে করো। তখন তো আর সে হিন্দু মেয়ে না, তখন সে মুসলিমা মেয়ে। এখন আপনি কি বুঝিয়েছেন আমি জানি না, আপনি কি এটা বুঝিয়েছেন যে হিন্দু মেয়ে ছিল এখন মুসলিমা হয়েছে? মনে হয় এটাই বুঝাচ্ছে, এটারই ফজিলত জানতে চেয়েছেন। সেটা তো বিশাল বিষয়। লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান খায়রুল লাক মিন আন ইয়াকুনা লাকা হুমুরুন নাম। আল্লাহ নবী বলছেন যে একটা লোক যদি এই পৃথিবীতে তোমার দ্বারা ইসলামে আসে, হেদায়েতের পথে আসে, তাহলে বিশাল আগের যুগে লাল উটের মালিক হওয়া আরব দেশের বিলিয়নিয়ার, সবচেয়ে বড় ধনী, মানে তুমি বিশাল ধনী লোক হওয়ার চেয়েও একটা মানুষকে হেদায়েত করতে পারার মধ্যে সম্পত্তি বেশি, ধন বেশি, ওয়েলথ বেশি, লাভ বেশি। তাহলে এটা অনেক ফজিলতের না? বিশাল ফজিলতের। আল্লাহু আকবার। এই রংপুর, এই জমির মান, ইজ্জত, স্বাধীনতা, নিরাপত্তা, অখণ্ডতা, বাংলাদেশের অখণ্ডতা, নিরাপত্তা আজকে হুমকির মুখে। চতুর্দিক থেকে ঘেরাও করা শত্রু। আল্লাহ, বাংলাদেশ চার দিক থেকে শত্রুতে ঘেরা, কিন্তু উপরের দিকে আকাশের দিকে খোলা। আল্লাহ, আপনি আমাদেরকে অনেক ভালোবাসে। এই বাংলাদেশ আপনার জন্য নেওয়া হয়েছে মুসলিম মানচিত্র হিসেবে।
কোরআনের জন্য। আল্লাহ এই পর্বে এসে এই বাংলাদেশে কোরআনকে আমাদের সংবিধান হিসেবে আপনি কবুল করেন। আমাদেরকে, আমাদের সরকারকে ধীরে ধীরে কোরআনকে এই দেশের সংবিধান রূপে প্রতিষ্ঠা করার সেই জ্ঞান, বুদ্ধি, কৌশল শিখিয়ে দেন আল্লাহ। আল্লাহ আমাদের সরকারকে হেফাজত করেন, ভালো কাজের তৌফিক দেন, এমন রাজনীতি করার তৌফিক দেন যে রাজনীতি করলে মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, এমনটা পরিণাম তারা পায়। নেতৃবৃন্দ, পুলিশ, নিরাপত্তা বাহিনী, এমন সুন্দর একটা দেশ আপনার নিয়ম মতো যাতে গড়তে পারে, তারা চলে গেলে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে সবাই তাদেরকে দোয়া করবে, তাদের জন্য চোখের পানি ফেলবে। আল্লাহ তাআলা এমন একটি রাজনীতি এই দেশে আপনি চালু করে দেন আল্লাহ। সর্বত্র এমন রাজনীতি, ত্যাগের রাজনীতি আমাদেরকে দান করেন আল্লাহ। আল্লাহ ভোগের রাজনীতি থেকে আমরা পানা চাই আল্লাহ। আল্লাহ ভোগের রাজনীতি থেকে পানা চাই আল্লাহ। আমরা অপমানিত, লাঞ্ছিত হতে হতে ধ্বংসের শেষ কিনারে চলে গিয়েছিলাম। আপনি অলৌকিকভাবে 5ই আগস্ট আমাদেরকে উদ্ধার করেছেন। শুধুই আপনি উদ্ধার করেছেন আল্লাহ। শুধু আপনার আকাশের সহায়তায় আমরা উদ্ধার পেয়েছি আল্লাহ। আমাদের শিশুদের এমন কোনো শক্তি ছিল না যে এত বড় দুশমনকে ঘায়েল করে তারা বিজয়ী হবে। আল্লাহ আপনারই কুদরত, আপনারই রহমত, আপনারই বরকত, আপনারই মায়া, স্নেহ, দয়া, আপনারই ক্ষমা মার্জনা পেয়ে সেদিন আমরা বিজয়ী হয়েছি আল্লাহ। কোনো সন্দেহ নেই, আমরা স্বীকার করি, আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ। আপনি এই নেয়ামত আমাদের হাত থেকে চলে যেতে দেন না আল্লাহ। আমাদের ভুলে, আমাদের দোষে যাতে চলে না যায় আল্লাহ। আমরা একবার এই দেশে কোরআনকে নিয়ে আসবো ইনশাআল্লাহ, সর্বশক্তি দিয়ে নিয়ে আসবো আল্লাহ। আমাদের যেই শহীদরা রক্ত দিয়ে পরপারে চলে গেছে সবাইকে মাফ করে দেন আল্লাহ। আবু সাইদদেরকে জান্নাতুল ফেরদাউসে ঠাঁই করে দেন আল্লাহ। আমাদের এই ছেলেগুলো, এই যুবকগুলো আল্লাহ তাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে আল্লাহ। সেই সুফল আমরা ভোগ করছি আল্লাহ। যাদের উসিলায় আমরা সুখ পেয়েছি, আনন্দ পেয়েছি, মর্যাদা পেয়েছি, আপনি এর বিনিময় ঊর্ধ্বলোকে আপনার জান্নাতুল ফেরদাউসকে তাদেরকে দান করেন, জান্নাতুল ফেরদাউসে দান করেন আল্লাহ। আমাদের এই মাহফিলের সভাপতির মা বাবাকে, ওনারা অসুস্থ আছেন, ওনারা দোয়া চেয়েছেন আল্লাহ, দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ, তাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ। তাদের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দিন আল্লাহ। এখানে বক্তা, শ্রোতা, যতজনের মা বাবা চলে গেছে সবার মা বাবাকে ক্ষমা করেন, আমাদের সবাইকে ক্ষমা করেন। ক্ষমার পরে স্নেহ মায়ার কোলে টেনে নেন আমাদেরকে, আপনার স্নেহের কোলে, রহমতের কোলে টেনে নেন আল্লাহ। আমাদেরকে রিজিক দেন আল্লাহ। আমাদের এই বাংলাদেশকে, আমাদেরকে নিরাপত্তা দেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দেন আল্লাহ। আমরা অনেক লাঞ্ছিত, অপমানিত হয়েছি, আমাদেরকে অনেক উচ্চ সম্মানে ভূষিত করেন আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.